নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য আমাদের পরিবেশ বিষয় থেকে এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 5-এর 2025 সালের থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলা ও আমাদের পরিবেশ এই দুটো বিষয়ের সমস্ত স্কুলের মডেল সেটগুলো সমাধান পাবে। এখন আমি তোমাদের সামনে আমাদের পরিবেশ থেকে এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। পুরো ভিডিওটি লক্ষ্য করো। 224 নম্বর পেজের 7 নম্বর স্কুল ধূপগুড়ি হাই স্কুল H12 বা উচ্চ মাধ্যমিক, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে আমি তোমাদের কাছে 1 থেকে 6 নম্বর স্কুল আলোচনা করে দিচ্ছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। 1-এর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 10টি। 1.1 একটি নরম কাণ্ডের গাছ হলো অপশান কয়ে কলা। 1.2 আমরা গাছ লাগাই অপশান ক্ষয়ে অরণ্য সপ্তাহে। 1.3 সূর্য হলো একটি অপশান কয়ে নক্ষত্র। 1.4 পরিবেশ বান্ধব পরিবহন হলো অপশান ক্ষয়ে সাইকেল। 1.5 একটি অপ্রচলিত শক্তির উদাহরণ হলো অপশান কয়ে বায়ু শক্তি। 1.6 আয়লা কত সালে হয়েছিল অপশান গয়ে 2009 সালে। 1.7 হরপা বান বেশি দেখা যায় অপশান কয়ে পার্বত্য অঞ্চলে। 1.8 অনেক আগে মানুষ জলের উপর দিয়ে অপশান কয়ে ভেলায় চেপে যেত। 1.9 জৈব গ্যাস পাওয়া যায় অপশান কয়ে গোবর থেকে। 1.10 জেনারেটর যন্ত্রটি চলে কার সাহায্যে অপশান গয়ে ডিজেলের সাহায্যে। 1.11 কয়লা পুড়িয়ে তৈরি হয় অপশান কয়ে তাপবিদ্যুৎ। 2-এর দাগে ঠিক বা ভুল নির্বাচন করো যে কোনো 5টি। 2.1 পুরনো দিনের মানুষ পোশাক পরতে জানত, ভুল, পোশাক পরতে জানত না। পরের প্রশ্ন, বন্যার ফলে নদীর পাড়ের ক্ষতি হয়, ঠিক। পরের প্রশ্ন, শাঁকালু গুল্ম জাতীয় গাছ, ঠিক। 2.4 গাছের পাতা থেকে কার্বন ডাই অক্সাইড পাই, ভুল, অক্সিজেন পাই। কচ্ছপ শিকার করা বেআইনি, ঠিক। পরের প্রশ্ন, কয়লা খনির ভিতরে ঢুকলে অনেক সময় শ্বাসকষ্ট হয়, ঠিক। 3-এর দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 3.1 ট্রাফিক সিগন্যাল ড্যাশ হলে বা গাড়িগুলি চলতে থাকে, সবুজ হলে। 3.2 ড্যাশ সব শক্তির উৎস সূর্য। 3.3 রয়্যাল বেঙ্গল টাইগার পশ্চিমবঙ্গের ড্যাশ বনে থাকে, সুন্দরবনে। 3.4 জলবিদ্যুৎ কেন্দ্রের পাখার মতো যন্ত্রটিকে বলে ড্যাশ টারবাইন। 3.5 ড্যাশ জলে সাঁতার কাটলে ত্বকের সমস্যা হয়, ক্লোরিনযুক্ত জলে। তারপর 3.6 ড্যাশ বছরের কমে মেয়েদের বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ, 18 বছর। 3.7 ড্যাশ দেশে প্রথম কাগজ তৈরি হয়, চীন দেশে। এরপরে 4-এর দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে পাশাপাশি সাজিয়ে লেখো যে কোনো 5টি। বনে থাকে বাঘ, রবীন্দ্রনাথ ঠাকুর, রানীগঞ্জে। কয়লা খনি, জেব্রা ক্রসিং, হেঁটে পেরোনোর রাস্তা, পথের পাঁচালী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, 1 অক্টোবর, বিশ্ব বয়স্ক দিবস, সোলার কুকার, রান্না করা হয়। 5-এর দাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও যে কোনো 10টি। 5.1 কোন সালে পশ্চিমবঙ্গে ট্রেন চালু হয়, 1854 সালে। 5.2 সূর্য পৃথিবীর তুলনায় কত গুণ বড়, 13 লক্ষ গুণ বড়। 5.3 সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি, বৃহস্পতি। 5.4 কোন শব্দ থেকে পেপার শব্দটি উৎপত্তি হয়, প্যাপিরাস, কি লিখবে, প্যাপিরাস। 5.5 স্টিম ইঞ্জিনকে আবিষ্কার করেন জেমস ওয়াট। 5.6 পানসি কি, উত্তরটি লক্ষ্য করো। পানসি হলো লম্বাটে ধরনের হালকা ডিঙি নৌকার মতো,
জলযান, এতে পাল খাটানো থাকে। পালে হাওয়া লাগলে এগুলি খুব জোরে যেতে পারে। 5.7 কত সালে কলকাতায় প্রথম রিক্সা আসে? 1900 সালে। 5.8 আয়লা কি? আয়লা এক ধরনের ক্রান্তীয় ঘূর্ণিঝড় বা সাইক্লোন। 5.9 ছোট গির্জাকে কি বলা হয়? চার্চ। 5.10 ভূমিকম্পের দেশ কাকে বলা হয়? জাপানকে। 5.11 কোন তিথিতে চন্দ্রগ্রহণ হয়? পূর্ণিমা তিথিতে। 6 দাগে নিচের প্রশ্নগুলি দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। 6.1 জীবাশ্ম জ্বালানি কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6.2 শিশুদের অধিকারগুলি কি কি? লেখো শিশুদের অধিকারগুলি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, সৌরশক্তি কি? পৃথিবীর সকল শক্তির উৎস হল সূর্য। সূর্য থেকে আলো ও তাপের মাধ্যমে যে শক্তি নির্গত হয় তাকে সৌরশক্তি বলে। পরের প্রশ্ন 6.4 দুটি অবলুপ্ত পাখির নাম লেখো। ডোডো ও হুইয়া। সোলার কুকার কি? যে যন্ত্রের সাহায্যে সৌরতাপ ধরে রেখে তার তীব্রতা বাড়িয়ে রান্না করা হয় তাকে সোলার কুকার বলে। 7 দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 7.1 স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কি কি করা উচিত? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, ভূমিকম্পের ফলে কি কি সমস্যা হতে পারে? যে ভূমিকম্পের সমস্যাগুলি, বাড়িঘর ভেঙে বহু মানুষ মারা যেতে পারে, রাস্তাঘাট ফেটে গিয়ে ধস নামতে পারে, নদীর গতি পরিবর্তন হতে পারে, সমুদ্রে সুনামি হতে পারে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন 7.3 সূর্যগ্রহণের ছবি আঁকো। লক্ষ্য করো সূর্যগ্রহণের ছবি, এই ছবিটা আঁকবে বা তোমাদের টেক্সট বইতেও রয়েছে, সেই ছবিটাও আঁকতে পারো। বুঝতে পেরেছ? সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।